নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে বানাবো চিকেনের লাল লাল ঝোল। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখো। প্লিজ সম্পূর্ণ দেখো সবাই। আর ভালো লাগলে একটি লাইক দিও, কেউ কঞ্জুসি করো না, একটা লাইক দিয়ে দিও। তো বন্ধুরা, আমার এখানে 1 কেজি চিকেন আছে। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তো যে যেরকম ঝাল খাবে সেরকমভাবেই ঝাল দিবে। তো আমি ওইখানে আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে লঙ্কা বাটা, আর এখানে আদা রসুন বাটা নিয়েছি, আর টক দই। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। আমি এখন আলুগুলো ভেজে নিব। একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিব। তো এই যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এখন আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নিব, লাল লাল করে। তো এই দেখো বন্ধুরা, আমার আলুগুলো প্রায় ভাজা হয়েই গেছে, আর একটু হবে। তো আমি একটু ঠিক করে দিচ্ছি যে আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়, সেই জন্য একটু উল্টো পাল্টে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব আলুগুলো। তো এখন তুলে নেব আলুগুলো। তো বন্ধুরা, আমার আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, আর এখানে গোটা গরম মশলা জিরা ফোড়নে দিয়ে দিলাম। তো জিরা আর গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে সামান্য আমি একটু চিনি দিয়ে দিলাম, যেন কালারটা সুন্দর হয় চিকেনের, সেজন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। তো একটু চিনিটা গলে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিব, খুব বেশি একটা ভাজবো না। তো আমি এখন মাংসর পরিমাণে আমি একবারেই নুনটা দিয়ে দিব পেঁয়াজের মধ্যে, আমি আর পরে নুনটা দিব না। তো আমার পরিমাণ মতো, আমি মাংসর পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু ভেজে নেব, তাতে পেঁয়াজটাও তাড়াতাড়ি গলে যাবে, নরম হয়ে যাবে। তো দেখো, পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তা আমি এখন আদা রসুন বাটাটা দিয়ে দেব। তো আমি এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা এখন ভেজে নেব কিছুক্ষণ, যেন এটার কাঁচা গন্ধটা একদম চলে যায়। ততক্ষণ নাম দিয়ে আদা রসুনটা ভেজে নেব। তো আমি এই দেখো, আদা রসুনটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি বাটা লঙ্কাটা দিয়ে দিব। তো আমি যে বাটা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন আমি পরপর সব মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো আমি যে পরিমাণ মতো হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, কালারটা যেন খুব সুন্দর হয় সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, তো আমি এখন টক দইটা দিয়ে দেব। এই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, তো টক দইটাও দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে তো দেখো বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে।
তো বন্ধুরা আমি আর একটু টাইম কষিয়ে নেব, তাহলে আমার মশলাটা কষানো হয়ে যাবে। তো আমি আরও কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এখন এই যে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মাংসের সঙ্গে মশলার সঙ্গে মিলিয়ে নিয়ে, তো আমি মাংসের সঙ্গে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, তো মশলার সঙ্গে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো একটু মনে হলো নুনটা একটু কম হবে, সেজন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, মাংসের সঙ্গে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, আমি ঢেকে দিচ্ছি। তো আমি 5-7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো। এই দেখো বন্ধুরা, কতটা জল বেরিয়েছে মাংস থেকে। তা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি মাংসটাকে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো মেটেটা ছিল সেটা একটু অনেকটাই বড় ছিল, সেজন্য আমি খুন্তি দিয়ে কেটে দিলাম। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেকক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আবার একটু ঢেকে দিলাম। ঢেকে ঢেকে এতক্ষণ রান্না করেছি। তো এই যে ঢাকনাটা উঠিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা, আমি এইভাবে ঢেকে ঢেকে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। তা আমি আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিব, কারণ আমি এটা ঝোল বানাবো, কষা নয়। সেই জন্য আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর একটু ঝোল দেব। তো এই দেখো বন্ধু, আমি আর একটু ঝোল দিয়েছিলাম। দিয়ে দেখো বন্ধুরা, আমার মাংসটা হয়েই গেছে। আমি এখানে দারচিনি আর এলাচ বেটে রেখেছিলাম, গরম মশলা, তো সেটা আমি দিয়ে এই দেখো বন্ধুরা, আমি মাংসটা নামিয়ে নিয়েছি। তো কড়াইতেই আছে, কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছি, নিভিয়ে দিয়েছি। তো এই দেখো বন্ধুরা, আমার মাংসের ঝোলটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার চিকেনের ঝোল রান্নাটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।